উভয় ট্রাস্ট একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের স্বপ্ন দেখে। আগামী দিনে দেশবাসী গবেষণা নেটওয়ার্ক গঠন, তথ্যভিত্তিক ডাটাবেস তৈরি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আজকে আমরা যে দুরবস্থার মধ্যে আছি, সকল জায়গা থেকে মুক্তির একটাই পথ, সেটা হল মানুষের ভিতরে তাকওয়ার গুণে মানুষকে গুণান্বিত করা। আমরা যদি আমাদের ভিতরে এই রমজানের শিক্ষা তাকওয়াকে যদি নিশ্চিত করতে পারি, কেবলমাত্র অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। আমার মনে হয় একটা জায়গায় আমরা বুঝতে পারি, যদি ইনসাফ-নীতি সমাজ প্রতিষ্ঠা করা হয়, সমস্ত প্রকার অন্যায়, অবিচার, দুর্নীতি সমাজ থেকে তুলে ফেলতে হবে। এগুলোকে রিমুভ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি দামটা যদি তাদের কাছে সহনীয় পর্যায়ে থাকে, তাহলে তারা বুঝে যে দেশটি এখন ভালো আছে, দেশের অর্থনীতি ভালো। আমাদের অর্থনীতিতে আমাদের সরকারি বেসরকারি গবেষণাধর্মী আমরা যারা সিভিল সোসাইটি বা রাজনৈতিক লোকজন আছি, আমাদের সবাইকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেশের আইন কানুন, দেশের পলিসি প্রত্যেকটা জায়গাতে কেমন করে ফর্মাল ইনফর্মাল সেক্টরের সমস্ত কর্মসংস্থানে আমরা মানুষকে সেই স্কিলস বেসড ট্রেনিং এবং সামাজিক গ্রহণযোগ্যতার জায়গা তৈরি করে দিতে পারি। দুর্নীতি, ঘুষ এবং যত রকমের অনৈতিক অবৈধ কাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলির মাধ্যমে হারিয়ে যাই, কিন্তু আমরা যখন ক্ষমতার স্বাদ গ্রহণ করি সব কিছুই ভুলে যাই। উপায়ের মাধ্যমে প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা একটি উপায় খুঁজতে চাই। সেই উপায় হবে বাংলাদেশ থেকে সকল ধরনের ক্যান্সারকে মুক্ত করা। সিস্টেম ডেভেলপ করা দরকার। সেই সিস্টেম ডেভেলপ করার জন্য আজকের যে চলমান অর্থনীতি, আপনি কথা বলেন, শেখ মুজিবুর রহমান আহমেদ সরকারকে বলছিল যে তোমাকে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত করবো শর্ত সাপেক্ষে। তিনি বললেন আহমেদ সরকারের জন্য কোনো শর্ত ধরে না।